গাইস, আজকে আমরা একটা নিউ ব্লগে আছি। আর আজকে আমরা হচ্ছে দীঘায় সকাল সকাল এসছি। এখন বাজে হচ্ছে 5টা বাজে হয়তো এখন। আজকে আমরা ওল্ড দীঘায় আছি এখন। তো আমরা এই যেখানে বসে আছিলাম এই জায়গাটা বসে আছি। আর এইদিকে হচ্ছে সমুদ্র, চল দেখাচ্ছি। তো সমুদ্রটা দেখাচ্ছি। এখন সমুদ্রে কোনো ঢেউ নেই, কারণ শীতকালে হাওয়া ওই দিক থেকে আসে না, হাওয়া পিছন দিক থেকে আসে, তার জন্য ঢেউ হয় না। পুরো পুকুরের মতন হয়ে যায়, নাহলে নদীর মতন, কোনো ঢেউ থাকে না সমুদ্রতে। একদম নদীর মতন হালকা হালকা স্রোত আসছে, বাস একটুখানি অল্প অল্প ঢেউ আসছে, বিশাল কঙ্ক এরকমই এসে যাচ্ছে, ঢেউ দিচ্ছে না। শীতকালে বেশি ঢেউ দেয় না, ঢেউ সব দেয় গরমকালে, বিশাল ঢেউ দেয়। এখন সমুদ্রে পুকুর নদীর মতন স্থির আছে, এরকমই। তো সমুদ্র পুরো পুকুর হয়ে গেছে, নাহলে নদীও বলতে পারো। পুরো ঢেউ কিচ্ছু দিচ্ছে না, জলটা বিশাল ঠান্ডা, স্নান করাই যায় না। আমরা এখন দাঁড়িয়ে আছি ওল্ড দীঘায়, আর ওই দিকে হচ্ছে নিউ দীঘা, আর এইদিকে হচ্ছে মোহনা। তো আর এখন এখানটায় বসেছিলাম, এখন দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর করে সাজানো আছে। এখানে একদম এই ওল্ড দীঘাটা বিশাল সুন্দর করে সাজানো আছে, দেখাচ্ছি। এখানটা পুরো ঘাস ফাঁস আছে, ফ্ল্যাট করা আছে, আর এরকম এরকম কিছু গাছ ফাছ দেখতে পারবে না আপনারা। এরকম গাছ লাগানো আছে, সুন্দর লাগছে। প্রচুর ঠান্ডা আজকে, হাত কাঁপছে। উফ, আর ওখানে লাইট বন্ধ করে দিল কেন এরা। চেস বোর্ড আছে ওখানটায়, দিয়ে দিচ্ছি। এখানে এরকম গাছপালা আছে। এই জায়গাটা হচ্ছে চেসের জায়গা, এখানে হচ্ছে বড় বড় চেস আছে, দেখো বড় চেস বোর্ড আছে। এখন আমরা কিছুক্ষণ পরে, এই আধ ঘন্টা 1 ঘন্টা পরে আমাদের হোটেল তো বুক করাই আছে, আমরা ওখানে যাব। তো এখন তো হোটেল খোলেনি, এখন রাত 4টে বাজে, হোটেল খুললেই চলে যাবো আমরা। তো এখানে আজকে আমাদের ব্লগ এন্ড করি, পরে দেখা হবে, বাই বাই।